দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ লড়াই, যেটিকে বলা হয় এই অঞ্চলের বিশ্বকাপ, সেই সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জয়ের দৌড়ে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে কাগজে কলমে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই মেগা টুর্নামেন্টের অফিসিয়াল ড্র আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। স্বাগতিক বাংলাদেশ জায়গা করে নিয়েছে গ্রুপ এতে, যেখানে লাল সবুজ বাহিনীর মূল দুই প্রতিপক্ষ দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা এবং পাহাড়ি দেশ ভুটান। এমনকি আন্তর্জাতিক ফুটবলে বর্তমানে ফিফার নিষেধাজ্ঞায় থাকা নেপালকেও রাখা হয়েছে এই একই গ্রুপে। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে যদি হিমালয়ের দেশ নেপালের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়, তবে তারাও সরাসরি যোগ দেবে বাংলাদেশের গ্রুপেই। অন্যদিকে সাফের বর্তমান চ্যাম্পিয়ন ভারত পড়েছে রক্ত গরম করা গ্রুপ বিতে, যেখানে তাদের সঙ্গী চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং শক্তিশালী মালদ্বীপ। আগামী 4 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত ঢাকার চীনা মাঠে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই অগ্নিগর্ভ যুদ্ধ। নতুন হেড কোচের মাস্টার প্ল্যান আর ঘরের মাঠের চেনা গ্যালারিকে কাজে লাগিয়ে দীর্ঘ 23 বছরের খরা কাটিয়ে আরও একবার সাফের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার পরম সুযোগ এখন লাল সবুজ প্রতিনিধিদের সামনে। 2003 সালের সেই অবিস্মরণীয় জয়ের পর দীর্ঘ 2 দশকের বেশি সময় পেরিয়ে গেলেও দ্বিতীয় সাফ শিরোপার দেখা পায়নি বাংলাদেশ। তবে এবার ড্রয়ের ফলাফল অনুযায়ী গ্রুপিং সম্পূর্ণ নিজেদের অনুকূলে থাকায় এবং সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারত সেমিফাইনালের আগে মুখোমুখি না হওয়ায় বাংলাদেশের ফাইনালের পথ যে অনেকটাই সুগম ও সহজ হয়ে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও ভারত এবার তাদের মূল জাতীয় দলকে না পাঠিয়ে অনূর্ধ্ব 23 অলিম্পিক দলকে ঢাকার মাঠে নামানোর চিন্তা করছে, তবুও ভারতের বয়সভিত্তিক এই পরাশক্তিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। একই সাথে ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়ে যাওয়ায় তাদের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি যে চরম রোমাঞ্চকর হতে যাচ্ছে তা নিশ্চিত। ভারত তাদের বয়সভিত্তিক দল পাঠালেও বর্তমান পাকিস্তান দলে কিন্তু যুক্ত হয়েছে বেশ কিছু ইউরোপীয় বংশোদ্ভূত প্রবাসী তারকা। তাই ধারণা করা হচ্ছে গ্রুপ পর্বে ভারতকে হারিয়ে নতুন ইতিহাস গড়ার মোক্ষম সুযোগ রয়েছে পাক প্রতিনিধিদের সামনেও। ফুটবলের সেই গ্রুপ ড্র, মনস্তাত্ত্বিক লড়াই ও রণকৌশল নিয়ে চমৎকার একটি ইংলিশ ছন্দ রয়েছে। আ ফেভারেবল ড্র মে ক্লিয়ার দ্য পাথ টু দ্য ক্রেস্ট, বাট ট্রু চ্যাম্পিয়ন্স অনলি রেইন হোয়েন দে কনকার দ্য বেস্ট। যার সহজ বাংলা ভাবার্থ, সহজ গ্রুপ ড্র হয়তো জয়ের পথ কিছুটা পরিষ্কার করে দিতে পারে, তবে আসল বিজয়ীরা তখনই রাজত্ব করে যখন তারা সেরাটা নিংড়ে দিয়ে প্রতিপক্ষকে চূর্ণ করে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি দল গ্রুপ পর্বে নিজ নিজ গ্রুপের বাকি দলগুলোর মুখোমুখি হবে। দুই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি করে মোট 4টি দল সরাসরি কাটবে শেষ 4-এর সেমিফাইনালের টিকিট। আর সেমিফাইনালের বিজয়ী দুই জায়ান্টকে নিয়ে আয়োজিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় মহাফাইনাল। তবে বাংলাদেশ ফুটবল দলের শিরোপা জয়ের যাত্রায় কেবল ভারত নয়, অন্যতম কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা, যাদের অনেকেই এই মুহূর্তে আন্ডারডগ মনে করলেও তাদের স্কোয়াডে একাধিক প্রবাসী বংশোদ্ভূত মানসম্মত ফুটবলার রয়েছে। লঙ্কানদের সেই নিরেট ডিফেন্স প্রাচীর ভেদ করে গোল বের করে আনা যে কোনো প্রতিপক্ষের জন্যই বেশ জটিল হবে। তাই সব শঙ্কা ও বাধা দূরে ঠেলে ঘরের মাঠে ট্রফি জয়ের স্বপ্নে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে বাফুফে। টুর্নামেন্ট শুরুর আগে সেপ্টেম্বরের অফিসিয়াল ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার পাশাপাশি জাতীয় দলের নিবিড় ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ফারহান আলী ওয়াহিদ কিংবা ও সুলিভান ব্রাদার্সের মতো ইউরোপ প্রবাসী তারকাদের দলে ভিড়িয়ে এক শক্তিশালী লাল সবুজ স্কোয়াড মাঠে নামানোর চূড়ান্ত অপেক্ষায় আয়োজক বাংলাদেশ। ফুটবলের সেই অদম্য ইচ্ছা, কোটি ভক্তের গ্যালারি আর ট্রফির ক্ষুধা নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। When the home crowd roars and 11 souls unite, the red and green flag will shine in glory so bright. বাংলায় বললে, ঘরের মাঠে গ্যালারি যখন গর্জে ওঠে আর 11 জন যোদ্ধা এক হয়ে লড়ে, লাল সবুজের পতাকা তখন জয়ের আলো ছড়িয়ে উঁচুতে ওড়ে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সাফের এবার ড্রয়ের সহজ সমীকরণ কাজে লাগিয়ে বাংলাদেশ কি পারবে ঘরের মাঠে 23 বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হতে? কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান অনুভূতি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাফের সব এক্সক্লুসিভ ইনসাইড নিউজ সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, ফুটবলের সাথে থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।